ঘাটাল মাস্টার প্ল্যানে ডাবল ইঞ্জিন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মুখ্যমন্ত্রীর ফর্মুলা 50% টাকা দেবে কেন্দ্র আর 50% দেবে রাজ্য। কেন্দ্রের সঙ্গে ফের কথা বলতে নির্দেশ সেচ দফতরকে। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে তা পূরণ হতে চলেছে এবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে, এবং সেচ দপ্তরের সচিবকে আজকে বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন স্কিমগুলি রয়েছে, এবং সেক্ষেত্রে জলশক্তি মন্ত্রকের অধীনে যে স্কিম রয়েছে যেখানে কেন্দ্র দেয় 50% টাকা, রাজ্য দেয় 50% টাকা, সেই স্কিমের অধীনে যাতে ঘাটাল মাস্টার প্ল্যান করা যায় সেই বিষয়ে সেচ দপ্তরকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে আলোচনা করার নির্দেশ আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগে সরকারের সময় যখন প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে, তখন ডিটেল প্রজেক্ট রিপোর্ট সহকারে 1200 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছিল। অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মোট খরচের হিসাব ধরা হয়েছিল 1200 কোটি টাকা। যদিও তুমি জানো যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে টাকা দেওয়া হয়নি বলে একটা অভিযোগ তোলা হয়েছিল তৎকালীন সরকারের সময়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে সচিবদের নিয়ে যে বৈঠক করেন, সেখানে বৈঠকের শুরুর পরপরই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ ওঠে, এবং সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে যে স্কিমগুলি রয়েছে এবং যে স্কিমে কেন্দ্র দেবে 50% টাকা, রাজ্য দেবে 50% টাকা, সেই স্কিমের অধীনে যাতে ঘাটাল মাস্টার প্ল্যান করা যায় তা নিয়ে সেচ দপ্তরের সচিবকে প্রয়োজনীয় বৈঠক এবং সমন্বয় করার নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। ঘাটাল মাস্টার প্ল্যানে এবার ডাবল ইঞ্জিন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মুখ্যমন্ত্রীর ফর্মুলা 50% টাকা দেবে কেন্দ্র এবং 50% টাকা দেবে রাজ্য। কেন্দ্রের সঙ্গে ফের কথা বলতে নির্দেশ সেচ দফতরকে। কি বলছেন ঘাটালবাসী, আমরা সরাসরি চলে যাব। ঘাটাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, দীর্ঘদিনের দাবি ছিল ঘাটালবাসীর, এবং সাংসদ দেব বা এর আগের সরকার প্রতিশ্রুতি দিলেও এই মাস্টার প্ল্যানের কাজ শুরুই হয়নি বলে অভিযোগ। এবার ডাবল ইঞ্জিন ফর্মুলা নতুন মুখ্যমন্ত্রীর, কবে থেকে কাজ শুরু হতে পারেন? এলাকার বিধায়ক বা কি বলছেন? একদমই, দেখো, যেই সময় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছিল সেই সময় ঘাটালের বিরোধী বিজেপি বিধায়ক তিনি কিন্তু বারবার দাবি তুলেছিলেন যে ডবল ইঞ্জিন সরকার ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব নয়। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের টাকা ছাড়া এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। আর আজকে কিন্তু সচিবদের নিয়ে বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছেন যে কেন্দ্রের সাথে কথা বলে এবং 50% এবং 50% টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমরা আমাদের পাশে পেয়ে গেছি ঘাটালের বিধায়ক শীতলবাবু। আপনি তো দীর্ঘদিন দাবি করেছিলেন যে কেন্দ্র এবং রাজ্য ছাড়া সম্ভব নয়, কি বলবেন? আমরা যেটা বলে এসেছি বাস্তব সত্য। এটা তার কারণটা হচ্ছে এটাই যে ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে এই 500 কোটি, 1000 কোটি, 1500 কোটি টাকা হবে না, মিনিমাম 4000 কোটি টাকার মতো লাগবে। তো সেই জায়গায় কেন্দ্র রাজ্য এক সপ্তাহ হলে খুব দ্রুত সহকারে কাজটা করা সম্ভব আর ফান্ডিংটা আসা সম্ভব। তো সেই জায়গায় আজকে দিয়ে ঘাটালের মানুষ সহ ওরা পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে, এবং ব্যাপক পরিমাণে, অর্থাৎ এখন পর্যন্ত 208টা সিট নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছে। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন যে দ্রুত কেন্দ্রের সাথে কথা বলতে হবে এবং কাজ শুরু করতে হবে। কতদিন এটা তো আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে ঘাটালের প্রতি লক্ষ্য রেখেছিল। সমস্ত যখন বন্যা হয়েছে তখন বিভিন্ন ভাবে ত্রাণ পাঠিয়েছিল। কোনো শুকনো করা খাবার, কোনো রান্না করা খাবার, কোনো ত্রিপল, সমস্ত কিছু থেকে ঘাটালবাসীকে আগলে রেখেছিল। আমরা ওনার সহযোগী হয়ে মানুষের পাশে ছিলাম। তো সেই জায়গায় এবারে কি ঘাটাল মাস্টার প্ল্যান হবে? 200% ঘাটাল মাস্টার প্ল্যান হবে। উনিও বলেছেন, আমরাও বলেছি, আমরা সবাই ঘাটালবাসীর সঙ্গে ছিলাম, আছি। ঘাটাল মাস্টার 100% হবে। দেখুন, আমাদের সাথে ঘাটাল মানে বানভাসী এলাকার মানুষ রয়েছে। আচ্ছা, আপনি তো ঘাটাল এলাকার মানুষ, এই যে ঘাটালের কি অবস্থা হয় বন্যা এলে বর্তমান যে এলাকাটা জমে যায়, মানে জলটাতে জমে অত্যন্ত দুরবস্থা হয়ে যায়। সাধারণ মানুষ মানে যাতায়াত সমস্যা থেকে খাদ্য সমস্যা, সবকিছুর সমস্যা। কি চাইছেন আপনি? অবশ্যই এতদিন ধরে যা হচ্ছে প্রহসন, মাননীয় যিনি এতদিন ধরে যিনি আমাদের মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয় টাকা স্যাংশন করেছে, কিন্তু সেটা টাকা স্যাংশন হবে প্রহসন হয়েছে, কোনো কাজ হয়নি, উপরন্তু সেই নদী থেকে বালি চুরি করেছে। এবার কি তবে আমরা অবশ্যই হবে, কারণ আমাদের যেহেতু দেখতে পাচ্ছি কেন্দ্র এবং রাজ্য সরকার ডবল ইঞ্জিন সরকার, আমরা এবারে মাস্টার প্ল্যান নিশ্চয়ই সাকসেস। আচ্ছা, আমরা আরো একজন আচ্ছা, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান কি কাজ হয়েছে? আমরা দেখলাম গত যে সরকারটা চলে গেল, সে শুধু নদীর গর্ভ থেকে মাটি তুলে দুদিকে মাটিকে জমিয়ে রেখেছে, কিন্তু আবার যে বর্ষাটা আসছে সেই বর্ষা, অতিরিক্ত বর্ষা এবং বন্যায় আমার যেটুকু ধারণা ওই মাটিগুলো আবার নদী গর্ভে যাবে, তাতে ঘাটালবাসীর যে দীর্ঘদিনের যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণা আবার চলবে। এবার কি হবে? আশা করছি যে নতুন সরকার এসেছে, কেন্দ্র এবং রাজ্য দুটোই একই সরকার, আশা রাখছি আমরা এই সরকারের উপর যে কাজ অবশ্যই হবে। দেখো, ঘাটালবাসী তারা আশাবাদী যে কেন্দ্র এবং রাজ্য অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার, এই সরকারই একমাত্র পারে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করতে। একদমই, অনেক ধন্যবাদ। ঘাটালের মানুষ তারা এবার আশাবাদী, তারা মনে করছেন যে তৃণমূল সরকারের আমলে যা হয়েছে সেটা প্রহসন, তবে এবার কাজ হবে, কারণ এবার মুখ্যমন্ত্রীর ডাবল ইঞ্জিন ফর্মুলা 50% টাকা দেবে কেন্দ্র এবং 50% টাকা দেবে রাজ্য, ফলে এবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, আশাবাদী ঘাটালবাসী। তুমি একটু যদি কথা বলো যে কেন্দ্রের সঙ্গে তাহলে এবার কবে আবার কথাবার্তা নতুন করে শুরু করবেন, মুখ্যমন্ত্রী যেরকম নির্দেশ দিয়েছেন, নেক্সট প্ল্যানটা কি, কবে থেকে শুরু হচ্ছে অ্যাকশন? শীতলদা, আমাদের ঘাটালের বিধায়ক শীতলদা রয়েছে। দাদা, আজকে তো মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কেন্দ্রের সাথে কথা হবে, কি বার্তা পেয়েছেন বা কি জানতে পেরেছেন, কবে থেকে কাজ শুরু হতে পারে বা কি পরিকল্পনা করেছে? আমরা যখন জেলা মিটিং এ গিয়েছিলাম, ডিএম সাহেব গিয়েই বললো যে সিএম আমাদেরকে বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনার কাছে খবর আছে। আমরা বললাম হ্যাঁ খবর আছে, এখন থেকে পরিকল্পনা করতে বলছে, খুব তাড়াতাড়ি ঘাটাল মাস্টার প্ল্যানে টাকাও বরাদ্দ হবে, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হবে। তো অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাজ শুরু করে দিয়েছেন এবং আমাদেরকে আজ থেকে 1 মাস আগে বার্তাও দিয়েছেন ঘাটাল মাস্টার আমরা করবো, এখন থেকে প্ল্যানিং করবো। তো সেই জায়গায় উনি আজকে দিল্লি গেছেন, টাকা বরাদ্দের কথা বলেছেন, এটা আমাদের গর্বের বিষয়। আমরা বিশ্বাস রাখি যে শুভেন্দু অধিকারী মহাশয় যতদিন আছে আমাদের ঘাটাল নিয়ে কোনো সমস্যা হবে না, সব রকম ভাবে মনে হবে, সব রকম দিক দিয়ে পরিপূর্ণ হবে, আর ঘাটাল মাস্টার 100% হবে। ঘাটালের বিধায়ক শীতলবাবু কিন্তু পরিষ্কার আশাবাদী এবং ঘাটাল মানুষও এখানে আশাবাদী যে ঘাটাল মাস্টার প্ল্যান এই ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে কিন্তু রূপায়ণ হবে এবং বন্যার হাত থেকে ঘাটালবাসী তারা কিন্তু রক্ষা পাবে। সুকান্ত, এতদিন কাজ হলো না কেন, কি মনে করছেন শীতলবাবু? দাদা, এতদিন কাজ হলো না কেন, কি বলবেন? এতদিন কাজ করার মানসিকতা ছিল না। আমরা কাজ করার কথা বললেও তখনকার সরকার, তৃণমূল সরকার, মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার প্ল্যান করেছিল, বালি মাটি চুরি করেছে। এখনো দেখুন জায়গায় জায়গায় বালি তুলে চলে যাচ্ছে, বলছে আমরা টেন্ডার পে করেছি, কেউ বলছে আমরা সিও কেটেছি। মানে এই যে একটা মিথ্যে প্রতিশ্রুতি টাকা লুট করা, পকেট ভর্তি করা, বালি আর মাটি বিক্রি করে, সেটা ঘাটাল কেন গোটা পশ্চিমবাংলা বুঝতে পেরেছে, যার জন্য ঘাটালের মানুষ অপুরন্ত আশীর্বাদ করছে বিজেপিকে। পশ্চিমবাংলা এই ঘাটালের মাটিতে প্রথম আমরা 37,652 ফুটে আমরা জয়লাভ করেছি, এটা কম কথা নয়। ঘাটালের মানুষ এই চুরির বিরুদ্ধে ভোট দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে, লুটের বিরুদ্ধে ভোট, যার মোদিজির সরকার ডবল ইঞ্জিনের সরকার পক্ষে ভোট দিয়েছে, মোদিজির উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে এবং মাস্টার প্ল্যান আমরা যে করতে পারি বা করবো তার পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ বিজেপির উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। তো সেই জায়গায় আমরা যথাযথ পালন করবো। 5টা বছর আমাদের কাজ করতে দেওয়া হয়নি, সরকারি কোনো মিটিংয়ে রাখা হয়নি, উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত রাখা হয়নি। আমরা দায়িত্ব নিয়ে বলছি এই বিগত 5 বছরের যে সময়টা, এই 5 বছরে আমরা ডবল উন্নয়ন করে ঘাটালবাসীকে সব রকম দিক থেকে পরিপূরক করবো। বেশ, অনেক ধন্যবাদ। শীতল কপাট ছিলেন আমাদের সঙ্গে, ঘাটালের বিধায়ক, এবং এবার একেবারে ঘাটাল মাস্টার প্ল্যানের ডাবল ইঞ্জিন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফর্মুলা 50% টাকা কেন্দ্রের, 50% টাকা রাজ্যের, কেন্দ্রের সঙ্গে ফের কথা বলতে নির্দেশ সেচ দফতরকে। নিউজ ফ্ল্যাশ।